ورحمة الله وبركاته نحمده صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে এই মিলাদ মাহফিলের উপস্থিত সকল বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বেলায়েত হোসেনের কিছু স্মৃতিচারণ করতে চাই। আমার মনে হচ্ছে না আমি কথা বলতে পারবো। বৃহস্পতিবার দিন রাত্র 10টার দিকে কামাল ভাইকে নিয়ে জাগাইতেছিলাম। আমার পাশে বসা আছে কামাল ভাই, এই বন্ধুদের কথাই আলোচনা করতেছিলাম। আর আজকে ধানিকলা একটা প্রোগ্রাম আছে, আমার হযরত উনি বক্তব্য রাখবেন। সেলিম ভাইকেও দাওয়াত দিছি, কামাল ভাইকেও দাওয়াত দিছি। কামাল ভাই বলতেছিল যে ভাই এত লম্বা হায়াত কি পাবো, মানে 4 টেবিলে বসা। আমি আল্লাহ ভরসা। সে বলতেছে যে কাছের মানুষ যাইতেছে গা। এই কথাটা বইলা যাওয়ার 10 মিনিট পর আমি মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাইতে পারি নাই, কোয়ার্টার কিলো যাইতে পারি নাই, ফোন দিয়েছে বেলায়েত নেই। মানে আমার যে কি অবস্থা হয়েছে আমি এটা বলতে পারবো না। সেই ছোটবেলার বন্ধু বেলায়েত শর্মা সুমন্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিছে, যদিও সে পড়াশোনা ঢাকা করছে। 6 মাস সময় আমার সাথে প্রাইভেট পড়ার সুযোগ হয়েছে। আমি বাগবাজারে সাধারণ স্যারের কাছে প্রাইভেট পড়তাম, সামাদ স্যারের কাছে প্রাইভেট পড়তাম। সেই সুবাদে আমরা 2 বন্ধু একসাথে রেল দিয়ে হাইটা হাইটা যাইতাম। আর উনি এত ভালো মানুষ ছিলেন, কোন কারণে ঢাকা গেলে আগেই বলে রাখতো যে তুই ঢাকা আসার আগের দিন আমাকে নক করবি। আর উনি বাড়িতে আসার সময় 3 দিন আগে ফোন দিতেন, ফোন দিয়ে বলতেন শাহাবুদ্দিন তুমি বাড়িতে আসো, আমি বাড়িতে আসছি। ঈদের দিন সকালবেলা, প্রত্যেক ঈদের দিন সকালবেলা অন্তত 3-4 বার ফোন দিত। এবং নামাজের পরে অন্তত আমরা 15 মিনিটের জন্য হলো আলাদা 2 বন্ধু কথা বলতাম নদীর পাড়ে। সেই বন্ধুকে আমরা হারিয়ে গেছি। আল্লাহ জানেন, বেলায়েতের 2টি ছোট ছোট ছেলে 7-8 পড়াশোনা করে, একটা মেয়ে। ভাবি ঢাকাতে সেটেল, ঢাকায় থাকেন, ওর নিজস্ব বাসা বাড়ি নাই, ভাড়া বাসায় থাকেন। কিভাবে আল্লাহ পাক ওনাকে চালাবেন একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আমাদের সকলকেই চলে যেতে হবে, আমরা কেউ থাকতে পারবো না, সবাইকে আমাদের চলেই যেতে হবে। কিন্তু বেলায়েতে যাওয়াটা কি সহজভাবে মেনে নিতে কষ্ট হচ্ছে। আজকে স্মৃতিচারণ করতে গিয়ে আমার খুব খারাপ লাগছে। গত পরশু দিন রাত ভাবির সাথে কথা হয়েছে আমার 2টার সময়। ভাবি দেখি বেলায়েতের ফেসবুকে অনলাইনে আছে, বেলায়েতের লাইনে সালাম দেওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করছে। কথা বলছি, মানে ভাবি অত্যন্ত ভালো মানুষ। কিভাবে ছেলেবেলেদের কিনা ঢাকা শহর থাকবে এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। আর আমার জানা মতে বেলায়েত খুব বেশি অর্থ সম্পদ রেখে যান নাই। এই অবস্থাটা ঢাকা থাকা সম্ভবত কঠিন হবে। তারপর আমরা দোয়া করব, সবাই দোয়া করবো যেন বেলায়েত যেন জান্নাতবাসী হয়, তার পরিবার যেন এই সুখ বহন করতে পারে। আল্লাহ পাকের কাছে দোয়া করব তার সন্তানদেরকে যেন আল্লাহ পাক নিজের হাতে যেন হেফাজত করেন। কি বলবো, আমাদের সবাইকেই চলে যেতে হবে। পরিশেষে আমি এইটুকু বলতে চাই, আজকে যারা বেলায়েতের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সকলেই যেন বর্জকের চিন্তা ভাবনা করে আজকে থেকে জীবন পরিচালনা করি। প্রত্যেক মানুষের জীবনে 4টা ধাপ অতিক্রম করেই জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। আমরা 2 নম্বর ধাপে আছি। এই ধাপটাই আমাদের মূল ধাপ, এখানে আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ পাক আজকে যারা উপস্থিত সকলকেই যেন সালেক বানায়া দেন, সকলেই বলে আমিন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না।
সময় স্বল্পতার কারণে আরো কোনো ভাই যদি স্মৃতিচারণ করেন, সেজন্য আমি আর মাইক নিচ্ছি না। আমি সর্বশেষ বেলায় যেন ইল্লিনের স্থান পাই সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।